Very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. And this is me, Shomen Goswami. Today, we are going to discuss about very short topic, very short discussion about West Bengal interim budget. পশ্চিমবঙ্গের যে অন্তর্বর্তীকালীন বাজেট 2026-2027 ফর ইউর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স। সো WBCS প্রিলিমসে তোমরা জানো এখান থেকে যে প্রকল্পগুলো গভর্নমেন্ট স্কিমগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কোশ্চেন আসে। তো আমরা কুইক 12 to 15 মিনিটস বোঝার চেষ্টা করব আমাদের WBCS প্রিলিমস এর জন্য, কেমন? সো আজকের ক্লাসে আমরা কি দেখবো স্যার? আজকের ক্লাসে আমরা দেখবো পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন বাজেট 2026-27। কিন্তু অন্তর্বর্তীকালীন বাজেট যদি আমরা দেখি তাহলে মোট বাজেটের যে পরিমাণ জাস্ট আ মিনিট, আমি একটু কালিটা নিয়ে নিই। মোট বাজেটের যে পরিমাণ সেটা হলো 4.6 লক্ষ কোটি টাকা। এগুলো ফ্যাকচুয়াল ডেটা, এগুলো তোমার মনে রাখার দরকার নেই। এখান থেকে WBCS এ তোমাকে MCQ জিজ্ঞেস করবে না, না স্যার। তো তোমাকে যেটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ ভোট অন অ্যাকাউন্ট। বুঝতে পারলাম? তোমাকে জানতে হবে হোয়াট ইজ ভোট অন অ্যাকাউন্ট। সো এটা কমপ্লিট বাজেট নয়, না স্যার। এটা হলো ভোট অন অ্যাকাউন্ট বাজেট। মানে ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে ভারতীয় সংবিধানের পার্লামেন্টের এমন একটা মেকানিজম, যেটা কনস্টিটিউশনাল আর্টিকেল তুমি যদি দেখো তাহলে পার্লামেন্টের ক্ষেত্রে 116 এবং স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে আর্টিকেল 206। বোঝাতে পারলাম না? পারলাম না? তো আর্টিকেল 206 অনুসারে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়। কখন ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়? ভোট অন অ্যাকাউন্ট বাজেটের যে ডিউরেশন, সময়কাল, সেটা 2 মান্থ to 4 মান্থ হয়। কেন? কারণ বিদায়ী সরকার যাবে এবং নতুন সরকার ইলেকশনের পর আসবে। এর যে মধ্যবর্তীকালীন টাইম, সরকারের যে ডে টু ডে এক্সপেন্স রয়েছে, গভর্নমেন্টের এমপ্লয় স্যালারিজ রয়েছে, পেনশন রয়েছে, বুঝতে পারলাম? তো গভর্নমেন্টের যে ডে টু ডে এক্সপেন্স, তো সেটা কিভাবে হবে? তো তার জন্য 2 থেকে 4 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়। তেমনি আর্টিকেল 206 অনুসারে আমাদের পশ্চিমবঙ্গ সেই জিনিস ঘটেছে, ব্যতিক্রম কিছু নয়। তো প্রিলিমস MCQ এখান থেকে আসতে পারে। বোঝাতে পারলাম না? পারলাম না? তো কিভাবে পড়বে স্যার? এটা পলিটির সঙ্গে কানেক্ট হয়ে গেল, কেমন? হ্যাঁ স্যার। তো ইকোনমির সঙ্গে কিভাবে কানেক্ট করবে? ইকোনমির সঙ্গে কানেক্ট কিভাবে করবে বলি। ভোট অন অ্যাকাউন্ট বাজেট তুমি দেখবে এখানে অনলি শুধুমাত্র এক্সপেন্ডিচারকে ধরা হয়। এখানে শুধুমাত্র খরচাকে ধরা হয়। বুঝতে পারলাম? রেভিনিউকে ধরা হয় না, না স্যার। তো অনলি এক্সপেন্ডিচার দেখা হয় ডে টু ডে এক্সপেন্সের জন্য। তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে রিসিপ্ট কত প্রকার হয়, এক্সপেন্ডিচার কত প্রকার হয়, আমাকে জানাবে, কেমন? যেটা তোমার ইকোনমিতে লাগবে বাজেট সেকশনে পড়তে, বা গভর্নমেন্টের ফিসকাল পলিসি পড়তে, বা ফিসকাল ডেফিসিট বুঝতে গেলে ইকোনমিক্সের তোমার বিষয়গুলো যোগ হবে, কেমন? তো এইভাবে কানেক্ট করে পড়বে। তো ভোট অন অ্যাকাউন্ট বাজেট কি আমি বললাম? ভোট অন অ্যাকাউন্ট বাজেট হলো স্যার টেম্পোরারি বাজেট। বিদায়ী সরকার যাবে, নতুন সরকার আসবে, এর মধ্যবর্তীকালীন সময় মেনলি ইলেকশনের টাইমগুলোতে আন্ডার আর্টিকেল 206 স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি এবং আন্ডার আর্টিকেল 116 পার্লামেন্টে, কেমন? কোথা থেকে টাকা নেওয়া হয় স্যার? কনসলিডেট ফান্ডে নেওয়া হয়। এটাকে বলা হয় গ্রান্ট অফ অ্যাডভান্স। তো গ্রান্ট অফ অ্যাডভান্স কি কারণে দেওয়া হয়? ডিপ অ্যানালিসিস ছাড়া, তর্ক বিতর্ক ছাড়াই সরকার পরিচালনার জন্য খরচা দেওয়া হয়। আচ্ছা বেশ, কি কি মনে রাখবে? পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন বাজেটে তুমি যদি দেখো তাহলে যেখানে তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় MCQ এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে সব থেকে বেশি কোন খাতে বরাদ্দ করা হয়েছে। তো সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছে স্যার সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে, সামাজিক কল্যাণের ওপর 46%। তোমরা জানো লক্ষ্মীর ভান্ডার স্যার 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। বল স্যার, আপনি বলার আগে থেকে আমরা জানি। হ্যাঁ স্যার। তো নতুন প্রকল্প বলার কিছু নেই, বাংলা যুবসাথী। সরকারি কর্মচারীদের 4% DA বৃদ্ধি হয়েছে। আশা অঙ্গনারী কর্মীদের ভাতা বৃদ্ধি হয়েছে। বুঝতে পারলাম? বলছে এগুলো জানি স্যার, এগুলো পুরনো খবর, এগুলো বলতে আমি আসিনি। আমি যেটা বলতে এসেছিলাম সেটা হলো হোয়াট ইজ ভোট অন অ্যাকাউন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্যাট ইজ রেলিভেন্ট টু আন্ডারস্ট্যান্ড ফর ইউর আপকামিং প্রিলিমস WBCS 2026 or মেন্স, টু রিলেট ইউর স্ট্যাটিক পোর্শন ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ভোট অন অ্যাকাউন্টের সঙ্গে আমি তোমাকে বলেছি ফিসকাল পলিসি, ফিসকাল ডেফিসিট তোমাকে বুঝতে হবে ইকোনমির সঙ্গে, কেমন? একদম। কে পেশ করেছেন স্যার? রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখে নেবে 5ই ফেব্রুয়ারি 2026 অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়েছে। তো ভোট অন অ্যাকাউন্ট বাজেটের সঙ্গে ফুল ফ্লেজ বাজেটের পার্থক্য কি আমি তোমাদের বললাম। ওকে স্যার। বাজেটের আকার হচ্ছে টোটাল 4.6 লক্ষ কোটি টাকা এবং মূল ফোকাস হচ্ছে সামাজিক কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার। তো এখান থেকে WBCS প্রিলিমস একটা MCQ তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে এবার বাজেটের সব থেকে বেশি কোন খাতে পয়সা বরাদ্দ করা হয়েছে। তো 4টে অপশন দেবে, তার মধ্যে একটা দেবে সোশ্যাল ওয়েলফেয়ার। না জানলেই স্যার উত্তর মিস। একদম ঠিক বলেছেন স্যার। ওকে।
নেক্সট নেক্সট হচ্ছে যুবসাথী প্রকল্প। বল স্যার জানি, এগুলো বলার কিছু নেই। না, বেকার যুবক যুবতীদের জন্য নতুন ভাতা, 21 থেকে 40 বছর বয়সী, অন্ততপক্ষে মাধ্যমিক পাস, এবং মাসিক 1500 টাকা স্যার আর্থিক সাহায্য। জানি স্যার, আগে বলুন। শোনো, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, একদম 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। পরীক্ষায় জিজ্ঞেস করবে না স্যার, জিজ্ঞেস করবে না। কেন বলছেন একটু বলে দিই, ডেটাগুলো দেখে নাও, তোমার কাজে লাগবে। কেমন? এসটি এসসি উপজাতিদের জন্য 1200 থেকে 1700 টাকা করা হয়েছে। কিন্তু যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ভোট অন অ্যাকাউন্ট, কনস্টিটিউশন আর্টিকেল কি রয়েছে, প্রভিশনস কি রয়েছে, কতদিনের জন্য হয়, 2 থেকে 4 মাসের জন্য বাজেট, ফুল ফ্লেজ নয়। কেমন? এখানে অনলি এক্সপেন্ডিচার ইনক্লুড থাকে, রেভিনিউ ইনক্লুড থাকে না। বুঝতে পারলাম? এগুলো তোমাকে মনে রাখতে হবে। আশা কর্মীদের বেতন, অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছে, শিক্ষা বন্ধুদের বেতন 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এদের বেতন স্যার বৃদ্ধি পেয়েছে একদম। তো ঠিক আছে স্যার। আচ্ছা, আর 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 যদি তুমি দেখো তাহলে স্যার আশা কর্মীদের, হ্যাঁ এটা মনে রাখবে, এটা হচ্ছে নতুন সংযোজন। সেটা হচ্ছে আশা কর্মীদের যে মেটার্নিটি লিভ 180 দিনের, সেটা দেওয়া হয়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের তরফ থেকে। শিল্প পরিকাঠামো 5টি নতুন এমএসএমই পার্ক তৈরি করার কথা বলা হয়েছে, যে তৈরি করা হবে। এমএসএমই, ওকে স্যার। এইবার ইকোনমির সঙ্গে এখানে কানেক্ট করে তোমাকে পড়তে হবে, সেটা হলো স্যার ইকোনমির সঙ্গে কি করে কানেক্ট করতে হবে, সেটা হলো রেভিনিউ ডেফিসিট। সো হোয়াট ইজ ডেফিসিট? ডেফিসিট মানে হলো স্যার ঘাটতি। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে আনুমানিক ঘাটতি এবার কমানো হয়েছে। তো মনে রাখবে, কনসেপ্ট মনে রাখবে, যে কোন ক্ষেত্রে বেশি টাকা দেওয়া হয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ারে। সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে, সামাজিক কল্যাণের ক্ষেত্রে কত টাকার ফিগার মনে রাখার দরকার নেই, কিন্তু কনসেপ্টটা মনে রাখবে যে কোন খাতে, সামাজিক কল্যাণ খাতে। আচ্ছা, রেভিনিউ ঘাটতি কি বাড়বে বলেছে না কমবে বলেছে? তো রেভিনিউ ঘাটতি স্যার কমবে বলেছে, ডিক্রিজ হবে বলেছে। এই কনসেপ্টটা খেয়াল রাখবে, তোমার এই ফিগার মনে রাখার দরকার নেই। বোঝাতে পারলাম না যে কত টাকা, কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু বেড়েছে না কমেছে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তো মনে রাখতে হবে। লক্ষ্যমাত্রা কত বলা হয়েছে? লক্ষ্যমাত্রা বলা হয়েছে যে এত হবে। মনে রাখতে হবে না স্যার, মনে রাখার দরকার নেই। আগামী অর্থবর্ষে এত টাকা বাজার থেকে ঋণ স্যার নেওয়া হয়েছে, এবং এগুলো স্যার ডেটা হিসাবে তোমাকে মনে রাখার দরকার নেই। সব থেকে যেটা মনে রাখবে, যে সামাজিক কল্যাণ এবং পুষ্টি, এক্ষেত্রে 46% বাজেট বরাদ্দ করা হয়েছে সামাজিক প্রকল্পগুলোতে। সোশ্যাল সার্ভিস যেগুলো রয়েছে, এখান থেকে পরীক্ষায় এমসিকিউ জিজ্ঞেস করতে পারে যে কোন খাতে দেওয়া হয়েছে। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ভেরি শর্ট ডিসকাশন, ভেরি শর্ট টপিক অ্যাবাউট আ কুইক লুক আপ the interim budget West Bengal 2026 before the election, and what is relevant for your WBCS prelims and mains। তো কিভাবে স্ট্যাটিক কানেক্ট করবি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, আমার যেটুকু বোঝানোর দরকার ছিল আশা করি আমি বোঝাতে পেরেছি। কেমন? তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে প্রত্যেকদিন ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি, কমপ্লিট WBCS প্রিলিমস এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। 200 নম্বরের মধ্যে 125 নম্বরের প্রিপারেশন করতে হলে subscribe this channel, share this content. Take care, God bless you, thank you everyone, Jai Hind, take care.